অনেকেই এই প্রশ্নটি করে থাকেন, যদি ঈশ্বর সমস্ত কিছুর সৃষ্টি করে থাকেন তাহলে ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন? যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন তিনি ঈশ্বর। আর ঈশ্বরকে যদি কেউ সৃষ্টি করেন তাহলে তো তিনি ঈশ্বরের থেকেও বড় ঈশ্বর হয়ে গেলেন। ঈশ্বর নিজেই অস্তিত্বে রয়েছেন, তাকে কেউ বানাতে পারে না। উদাহরণস্বরূপ বলা যায়, একটি মোবাইল যদি কেউ বানিয়ে থাকেন, তিনি সেই মোবাইলটাকে তার ভিতরে ঢুকে নিশ্চয়ই চালনা করেন না, অবশ্যই তিনি মোবাইলের বাইরে থেকেই চালনা করেন। তাহলে যিনি মোবাইল ফোনটি বানিয়েছেন তিনি নিশ্চয়ই মোবাইলের মতো নন, তিনি সম্পূর্ণ আলাদা। ঠিক সেরকমই যখন আমরা এই সৃষ্টির বিষয়ে কথা বলি, এটা টাইম, স্পেস এবং ম্যাটার দিয়ে তৈরি। ঈশ্বর সময়কে তৈরি করেছেন, আর সময়ের ভিতরেই আমরা অবস্থান করছি। কিন্তু এই সময়ের বাইরে ঈশ্বরের অবস্থান। ঈশ্বর মহাশূন্যকে সৃষ্টি করেছেন, অতএব তিনি এই মহাশূন্যের বাইরে অবস্থান করেন। পদার্থ বা উপাদানগুলিও ঈশ্বরের সৃষ্টি। যদি ঈশ্বর এগুলির মধ্যে অবস্থান করেন তাহলে ঈশ্বরের সাথে পদার্থ বা উপাদানগুলির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সেই জন্য অবশ্যই ঈশ্বরকে এগুলির বাইরে অবস্থান করতে হবে। এই দুনিয়াতে যত সৃষ্টি বস্তু আছে সবগুলোই টাইম, স্পেস এবং ম্যাটার এর আয়ত্তাধীন। যদি কেউ টাইম, স্পেস এবং ম্যাটারের বাইরে থাকেন তাহলে তাকে কেউ সৃষ্টি করতে পারে না। সাধারণ ভাষায় বলতে গেলে ঈশ্বরের অস্তিত্ব চিরস্থায়ী। এই জন্য যখন মসি ঈশ্বরকে জিজ্ঞাসা করলেন, লোকে আপনার নাম জানতে চাইলে তাদের কি বলবো, তখন ঈশ্বর মসিকে বললেন, আই অ্যাম দ্যাট আই অ্যাম, অর্থাৎ আমি যা আছি তাই আছি। আমি যা আছি তাই আছি। এই কথাটা কোনো সাধারণ মানুষ যদি বলেন তাহলে সেটার কোনো অর্থই থাকে না, কারণ এই দুনিয়াতে সব কিছুরই পরিবর্তন ঘটে। আপনিও ধীরে ধীরে শিশু থেকে যুবক হয়েছেন, যুবক থেকে প্রাপ্ত বয়স্ক হয়েছেন এবং প্রাপ্ত বয়স্ক থেকে একদিন বৃদ্ধ হবেন। তাহলে যখন কেউ বলেন আমি যা আছি তাই আছি, তাহলে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ সেই ব্যক্তি এখন আগের মতো আর শিশু নেই। হয়তো সে যুবক হয়েছে, নয়তো সে বৃদ্ধ হয়েছে। অতএব আই অ্যাম দ্যাট আই অ্যাম এই শব্দটা ব্যবহারের উপযুক্ত যদি কেউ হন তাহলে সেটা হলেন ঈশ্বর, কারণ তিনি কখনোই পরিবর্তনশীল নন। তাহলে শেষমেশ এই সিদ্ধান্তে পৌঁছানো গেল যে ঈশ্বরকে কেউ সৃষ্টি করেননি, তিনি ইতিমধ্যেই বিদ্যমান এবং অলরেডি এক্সিস্ট। আমাদের এই প্রচারটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আরো সুন্দর সুন্দর বাক্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক। আমেন।